ইরানের সামরিক শক্তি কি আসলেই অপরাজেয়? এর পেছনের কারণ হল মোজাইক ডিফেন্স। ভাবুন, টানা ১৪ দিন ড্রোন মিসাইল হামলার পরেও ইরানকে কিন্তু ভাঙা যায়নি। কিন্তু প্রশ্ন হল কেন? এর পেছনে রয়েছে তাদের এক বিশেষ সামরিক ভাবনা। ঘটনার শুরু ২৮ ফেব্রুয়ারি ২০২৬। শুরু হয় আমেরিকা ইসরায়েলের যৌথ অভিযান অপারেশন এপিক ফিউরি। অভিযানের লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে শেষ করে দেওয়া, এবং তারা সফল হয়। এত বড় একটা আঘাতে তো যে কোনো দেশের সামরিক বাহিনী পুরোপুরি ভেঙে পড়ার কথা, তাই না? কিন্তু ইরানের ক্ষেত্রে ঠিক সেটাই হল না। কারণটা বুঝতে হলে একটু ইতিহাসে ফিরে যেতে হবে। ২০০৩ সালে ইরাকে সাদ্দামের পতন ঘটাতে আমেরিকার লেগেছিল মাত্র ২৬ দিন। পার্থক্যটা এখানে, ইরাকের কেন্দ্রীভূত কমান্ড ভেঙে পড়েছিল, কিন্তু ইরানের কাঠামো ছিল অন্যরকম। তো এই অবিশ্বাস্য প্রতিরোধের পেছনে কে? তিনি মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি। আইআরজিসির এই প্রাক্তন কমান্ডার তার অভিজ্ঞতা থেকেই এই নতুন ডিফেন্স কৌশলটি তৈরি করেন। তিনি এর নাম দেন মোজাইক ডিফেন্স ডক্ট্রিন, কারণ তিনি সাদ্দামের বাহিনীর একটা বড় দুর্বলতা ধরে ফেলেছিলেন। এর মূল আইডিয়াটা খুবই সহজ কিন্তু কার্যকরী। দেশের নেতৃত্ব শেষ হয়ে গেলেও লড়াই থামবে না। মানে এমন কোনো একটা দুর্বল জায়গা নেই যেটাকে আঘাত করলেই সব শেষ হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল নেতৃত্বকে শেষ করা গেলেও রাষ্ট্রকে শেষ করা যাবে না। আর ইরান শুধু নিজেদের বাঁচাচ্ছেই না, পাল্টা আক্রমণও শুরু করেছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এই হামলাগুলোই প্রমাণ করে যে যুদ্ধটা আর ইরানের ভেতরে সীমাবদ্ধ নেই, কৌশলটা কাজ করছে। তাহলে এই কৌশলের আসল লক্ষ্যটা কি? হয়তো প্রচলিত অর্থে যুদ্ধ জেতা এর উদ্দেশ্য নয়। এর আসল উদ্দেশ্য একটাই, ইরান সহজে হার মানবে না, লড়াইটা লম্বা সময় ধরে চলবে। ফলে প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি তাড়াতাড়ি শেষ হবে, নাকি জাফারির কৌশলে এটা মধ্যপ্রাচ্যের দীর্ঘতম যুদ্ধ হতে চলেছে?